এসএসকেএমে চিকিৎসার জন্য আনা হয়েছে আহত বাম কর্মী সমর্থকদের। আহত অবস্থাতে চিকিৎসা চলছে। বেশ কিছু পুলিশ কর্মীরা আহত হয়েছেন। 60 জন বাম কর্মী সমর্থক এবং পুলিশ কর্মীর আহতের সংখ্যা 30। এসএসকেএম থেকে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের একটি প্রতিবেদনে চোখ রাখবো। লাঠিচার্জের ঘটনায় আহত বাম কর্মী সমর্থকদের নিয়ে আসা হয়েছে স্থানীয় একটি চিকিৎসা কেন্দ্রে এবং সেখানে এই মুহূর্তে তাদের চিকিৎসা চলছে। অনেকের আঘাত গুরুতর, অনেকেরই অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে, অনেক জনের সেলাই পড়েছে, কারোর মাথায় সেলাই পড়েছে, কারোর হাতে সেলাই পড়েছে, কারোর আবার ঠোঁটে সেলাই পড়েছে। এই মুহূর্তে যারা আহতরা রয়েছেন তাদেরকে কিন্তু এইভাবেই চিকিৎসা চলছে। বিভিন্ন বেডে তারা রয়েছেন, তাদের এইভাবেই কিন্তু তাদের শুশ্রূষা চলছে। প্রত্যেকেরই আঘাত কম বেশি গুরুতর এমনটাই বলছেন চিকিৎসকেরা এবং কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে পরবর্তীতে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হতে পারে, সেরকমটাও কিন্তু চিকিৎসকেরা বলছেন। এই মুহূর্তে যারা এখানে চিকিৎসাধীন রয়েছেন তাদের প্রত্যেকেরই আঘাত কম বেশি গুরুতর রয়েছে। কারোর 4টে সেলাই পড়েছে, কারোর আবার সেলাইয়ের সংখ্যা অনেকটাই বেশি। যে যুবককে এক লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়, রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ার পর তারপরেও তাকে আবারও মারা হয়, তারও চিকিৎসা চলছে। এই মুহূর্তে ঘটনাস্থল থেকে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম এবং কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানেও তাদের চিকিৎসা চলছে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় অমিত গোষ্ঠীপতির সঙ্গে সন্দীপ সরকার, কলকাতা।